৫ই আগস্ট ২০২৪ সালে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা ধরে নিয়েছিলাম হাসিনার নিয়োগকৃত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ক্যারিয়ার শেষ। কিন্তু আমাদের অবাক করে দিয়ে বিএনপি চুপ্পুকে রেখে দেওয়ার জন্যে সাংবিধানিক নানা রকম যুক্তিতর্ক উপস্থাপন করেছিল। জামাত এবং এনসিপির বিরোধিতা সত্ত্বেও বিএনপি চুপ্পুকে প্রেসিডেন্ট হিসাবে রেখে দিতে সফল হয়েছিল। আমরা তখন বিএনপির এই রাজনীতি বুঝতে পারিনি। আমরা বিএনপির এই আচরণে যথেষ্ট অবাক হয়েছিলাম। বিএনপি ক্ষমতা নেওয়ার ৬ মাস পরেই চুপ্পুকে বিদায় করে দিয়েছে। এই সময় চুপ্পুকে বিদায় করতে সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই। বিএনপি চুপ্পুর বিদায়ের কারণ হিসেবে বলছে, চুপ্পু যখন লন্ডনে চিকিৎসা করতে গিয়েছিল তখন সে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে। এই কারণটা বেশ হাস্যকর বটে। তাহলে ওই সময় চুপ্পুকে রাখার জন্য এত আগ্রহের পরেও ৬ মাস পরে এসে তাকে বাদ দিয়ে দিল কেন? এর কারণটা কি? আমার মতে ওই কারণটা হলো, ওই সময় প্রেসিডেন্ট নির্বাচন করলে বিএনপির দলের বাইরে যে কেউ প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। বিএনপি জানতো তারা পরবর্তীতে ক্ষমতায় আসছে, কারণ আওয়ামী লীগের পরবর্তীতে বাংলাদেশের একমাত্র বড় দল বিএনপি। সুতরাং তারা এক প্রকার কনফার্ম ছিল যে নির্বাচন দিলে তারা ভোটে জিতবে এবং ক্ষমতায় আসবে। তখন প্রেসিডেন্ট নির্বাচন করলে তাদের দলের লোক প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিশ্চিত। এই বক্তব্য আমার কোনো মন গড়া বক্তব্য নয়। এই বক্তব্য ফুটে উঠেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। আসুন আমরা বক্তব্যটা একটু দেখে নিই। ভাষ্য, আমরা চাই আপনারা আসুন, আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রের সুপ্রিম লটা আগে ঠিক করি, গণতান্ত্রিক কাঠামোটা আমরা ঠিক করি। আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে, কিন্তু সেই সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে বর্তমান সংবিধানের ভিত্তিতে, যাতে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। কিন্তু আমরা ওই সংস্কার চাই যেন জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিবে দলের বাইরে। সেই সংস্কার তো আমরা নিয়ে আসবো। আপনারা আসুন। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবে না, যত মেয়াদেই হোক, যতবারই হোক, 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশনে দিয়েছি। আমরা সেই সংস্কার আনবো। রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে, সংশোধন হবে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামত হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবো। এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের উত্থান হবে না, এইটাই আমরা চাই। উনি ওনার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সংসদ সদস্যগণ বর্তমান সংবিধানের বাধ্যবাধকতায় দলের বাইরে গিয়ে ভোট দিবে না। কিন্তু ওনারা সেই পরিবর্তন চায় যেন সংসদ সদস্যগণ তাদের নিজেদের ইচ্ছায় স্বাধীনভাবে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে। ব্যাপারটা এরকম, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কেউ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। পরের বার নির্বাচনে, মানে প্রেসিডেন্ট নির্বাচন তো একটা সরকারের আমলে 2-3 বার হয় না, একবারই হয়। তো ওনারা এমনভাবে এই সিস্টেমটা করেছে যে 6 মাস পরে, এখন আগস্ট মাস, মানে 8 মাস, এই বছরে 8 মাস পরে এখন নির্বাচন করলো। তাহলে কি হলো? এই নির্বাচনে তাদের প্রেসিডেন্টটা তৈরি করে দিল। আর ওই সামনে যে তত্ত্বাবধায়ক সরকার আসবে, তখন কিন্তু ওই প্রেসিডেন্ট থেকে যাবে। 5ই আগস্ট 24-এ যদি ওই নির্বাচনটা প্রেসিডেন্ট নির্বাচন করতো, মানে চুপ্পুকে ফেলে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করতো, তাহলে 2 বছর কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা মেয়াদ শেষ হয়ে যেত। তার মানে বিএনপির মাঝখানে একটা নির্বাচন করতে হতো। এই বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ করে তারা চুপ্পুকে ওই সময় বিদায় করেনি। সালাউদ্দিন সাহেব উনি সুন্দর বক্তব্য দেন, উনি সুন্দর মানুষও বটে। উনি এই বিভিন্ন রকম কথার মার প্যাচে এই কথাগুলো আমাদেরকে বোঝাতে চায়। কিন্তু কথা হলো যে, আপনারা যদি সত্যি সত্যি পরিবর্তন চান এবং সত্যি চান যে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে, তাহলে এবার কেন নয়? আপনারা তো এবার শিথিল করে দিতে পারতেন। আপনারা তো বলতে পারতেন যে ঠিক আছে, আমরা সংবিধান তো আমরা চেঞ্জ করবই, আমরা সবাই এক বিষয়ে একমত। সংসদ সদস্যগণ প্রেসিডেন্ট নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিবে, 2 টার্মের বেশি
প্রধানমন্ত্রী থাকবেন, এগুলো তো আমরা সবাই একমত। তাহলে আমরা এবার ঠিক আছে একটু ছাড় দেই, তাহলে ওনার হুইফ এই কথা বলে কি করে? আসুন আমরা দেখে নিই ওনার হুইফ কি বলছেন। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলেই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। তো ওনার হুইপ বলতেছেন দলের বাইরে গিয়ে কেউ যদি ভোট দেয় তার সংসদ সদস্য ক্যান্সেল হয়ে যাবে। ওনারা তো এবার বলতে পারতেন যে আসেন আমরা এবার ভোট দেই, দেখি আমরা যেহেতু এই বিষয়টা একমত, সবাই একমত, তো সুতরাং আমরা এবার ভোটটা দিতে পারি, আমরা দেখতে পারি, এবার চালু করে দিতে পারি এবং আমরা সামনে তো আমরা এটা করব। কিন্তু না, ওনারা মুখে বলছেন যে ওনারা ওই সিস্টেম করবেন। কবে করবেন? এবার না। ওনারা অবশ্য আগে বলতেন যে আন্দোলন হবে, সেটা কবে হবে সেটা ঈদের পরে জানাবো, ওইরকম আর কি। সেটা আমরা এটা করব, সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, ২ টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, কিন্তু সেটা কবে করব সেটা এখনো ডিসাইড হয়নি। যাই হোক, আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণকে বোকা মনে করে, তারা মনে করে সুপার ইন্টেলিজেন্স, তারা যা বলে মানুষরা তা শোনে, আমাদের তাই শুনতে হয়, কারণ আমাদের হাতে তো ক্ষমতা নেই, আমরা তো কিছু করতে পারি না, আমাদের শুনতে হয়, দেখতে হয়। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।